আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা ওয়া মান ইয়াহদিহিল্লাহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ। আজকে আপনার সম্বন্ধে বা আপনার সামনে হালকা একটা আলোচনা নিয়ে আসি হজরত ঈসা আলাইহিসসালামের জন্ম সম্পর্কে। যা জানো সেটা মানে আপনারা যা জানেন বা আমি যা জানি সেটা আপনাদের সামনে একটা বিস্তারিতভাবে সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহুল আজিজ। একদিন ফেরেশতা জিবরাইল আলাইহিসসালাম হজরত মারিয়াম আলাইহিসসালামের কাছে আসলেন একটা বিস্ময়কর সংবাদ নিয়ে এবং বললেন, ভয় পাবেন না, আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলার একজন দূত, এই সুসংবাদ দিতে এসেছি। আল্লাহ আপনাকে আপনার নিকট আমাকে পাঠিয়েছেন। আপনি শীঘ্রই পুরুষ মাধ্যম ছাড়া একটি পুত্র সন্তান লাভ করবেন। আপনি কল্পনা করতে পারছেন যে একজন মহিলার কাছে এই সুসংবাদ আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোনো ফেরেশতার মাধ্যমে দিচ্ছে, তাহলে সেই মহিলাটা কত বড় উন্নত মহিলা। আপনি শীঘ্রই পুরুষ ছাড়া একটি পুত্র সন্তান লাভ করবেন এবং তার নাম ঈসা হবে, আল্লাহর অত্যন্ত প্রিয়। হযরত মারিয়াম আলাইহিসসালাম তা শুনে বিস্মিত হলেন, ভয়ে কেঁপে উঠলেন, বললেন, আমি কোনো দুশ্চরিত্র রমণী নই। জিবরাইল বললেন, যখন আল্লাহ কোনো কিছু করতে মনস্থ করেন তা সেটা হয়ে যায়। এখানে চরিত্র নিয়ে কোনো আলোচনা নেই, চরিত্রর কোনো কথা আসতে পারে না। জিবরাইল বললেন, যখন আল্লাহ কোনো কিছু দিতে চান, কোনো কিছু মনস্থির করেন, তা তখনই অমনি হয়ে যায়, তার পক্ষে অসাধ্য কিচ্ছু নাই। তাই বলে জিবরাইল ফেরেশতা অদৃশ্য হয়ে গেলেন। কয়েকদিনের মধ্যে মরিয়ম গর্ভবতী হলেন। ধীরে ধীরে হজরত মরিয়মের প্রসবের দিন ঘনিয়ে এলো। মসজিদ ছেড়ে একটা দূরে জনশূন্য প্রান্তরে উঁচু ঢিবির উপরে শুকনো একটা জায়গায় তিনি আশ্রয় নিলেন। খেজুর গাছের তলায়, গাছটি হচ্ছে খেজুর গাছ। আল্লাহর আদেশে এখানেই হজরত ঈসা আলাইহিসসালাম ভূমিষ্ঠ হলেন। লোকে বিভিন্ন রকম কথাবার্তা বলতে লাগলো হজরত মারিয়াম আলাইহিসসালামকে, মারিয়ামকে। মারিয়াম ক্ষুব্ধ হয়ে গেলেন। দুষ্টু ইহুদির একটি দল তাদের রাজার কাছে গিয়ে মিথ্যা নালিশ করলো যে ঈসা ধর্মদ্রোহী। ঈসা নামক একটা বাচ্চা জন্ম দিয়েছে মারিয়াম। তো সে মারিয়াম দুশ্চরিত্র এবং দুশ্চরিত্র কেন্দ্রিক। তিনি বিনা পিতায় সন্তানের প্রসব দিয়েছেন এবং সেই সন্তান কি করে হতে পারে, এ জারজ সন্তান। হজরত মারিয়াম আলাইহিসসালাম বহু চিন্তায় পড়ে গেলেন, কি করবেন ভাবতে ভাবতে আল্লাহর কাছে কাতর প্রার্থনা করতে লাগলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে সংবাদ দিয়ে দিল, হে মারিয়াম, তোমাকে কিছু করতে হবে না, তুমি চুপচাপ থাকো, যা করার আমি করব। ছোট্ট বাচ্চা ঈসাকে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে মানুষের কাছে তিনি তুলে দিলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার মাধ্যমে পরীক্ষা নিয়ে যেগুলো করতে লাগলেন সেগুলো সত্যিই বিস্ময়কর। একটা ছোট্ট বাচ্চা যার বয়স হয়তো 15 দিন, 25 দিন, 20 দিন, কেউ বলেছে 1 মাস, কেউ বলেছে 3 মাস, মতান্তরে বিভিন্ন দিন, কিন্তু সে বলেছে, আমি আল্লাহর প্রেরিত একজন আমার নাম ঈসা, আমার মায়ের নাম মারিয়াম। তিনি যখন বলেছেন তখন মানুষ তটস্থ হয়ে গেছে। আল্লাহ কি না পারে, একটা ছোট্ট বাচ্চা কথা বলছে, কি করে সম্ভব? একটা ছোট্ট বাচ্চা তার পরিচয় দিয়ে দিচ্ছে, এটা কি করে সম্ভব? আল্লাহ তাবারক ওয়া তাআলার সম্পর্ক সম্বন্ধে, আল্লাহ তাবারক ওয়া তাআলার কুদরতি ক্ষমতা সম্বন্ধে আপনার বিন্দু পরিমাণে কোনো জ্ঞান আছে বলে আমি মনে করি না। আল্লাহ যা চান তাই হয়। আপনি এই যে বসে আছেন, 1 সেকেন্ডে আপনাকে পৃথিবীর বুক থেকে শেষ করে দিতে পারে, আপনি কখনো তা ভাবতে পারেন নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা চাইলে আপনাকে নিমেষে শেষ করে দিতে পারে। এই যে আমি কথা বলছি, কথা বলতে বলতেই একটা কথা বলার আগেই আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুম হয়ে গেলে এখান থেকেই ইতি টানতে হবে। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলার ক্ষমতা সম্পর্কে জানলে আপনি অবাক হয়ে যাবেন। তাই হজরত ঈসা আলাইহিসসালামের জন্ম সম্পর্কে হজরত মারিয়াম আলাইহিসসালামকে যখন হজরত
জিবরিল আমিন এই কথা বললেন, তখন তিনি খুব ভয় পেয়ে গেলেন এবং তিনি বললেন, আমি কিন্তু দুশ্চরিত্রা নয়। তখন জিবরিল আমিন বললেন, আমি সেরকম কিছু বলিনি, তুমি যেটা ভাবছো সেটা নয়, এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা মনস্থ করেন, আর আল্লাহ তাবারক ওয়া তাআলা যা ভাবেন সেটাই হয়। তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে কিছু অসাধ্য নয়, তাই আপনি বিনা পিতা ছাড়াই মাতা হবেন, এটাই বাস্তব কথা। এই বলে তিনি অদৃশ্য হয়ে গেলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।